বিখ্যাত ফিল্ম স্টার, গায়িকা, নায়িকা জেনিফারের মতো পৃথিবী বিখ্যাত সিঙ্গার, তিনি বিশ্ব নবীর শিষ্যা হয়ে গেছে। হে মুসলমানের ছেলে, যুবকেরা, একটু আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনতে হয়। শুনে দেখো তোমার জীবনে কাজে লাগে কিনা, জীবনটা বদলায় কিনা। গতানুগতিক যেভাবে জীবন যাপন করছো ওটা সঠিক পথ নয়। ওই পথে তোমার পতন অনিবার্য। ওই পথে তোমার শান্তি কখনো আসতে পারে না। শান্তি আসলে একমাত্র রাসূলের পথে আসতে পারে। তাই আজকের এই পাক মাহফিলটা তোমাদের জন্য নিয়ামত। এই পাক মাহফিলটায় বসাটা তোমাদের জন্য কর্তব্য। এই পাক মাহফিল থেকে কিছু বসে শুনবে, জানবে, শিখবে, এটা নিজেদের জন্য দায়িত্ব মনে করে নাও। রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে একটুখানি বসো, দিনের কথা আলোচনা শোনো। দেখবে রাসূলের জীবন জিন্দেগি আলোচনা শুনলে জীবনটা ঠান্ডা হয়ে যাবে। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة أعدت للكافرين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهران أو حفر بيران أو غرس نخلان أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি ভাইরা, সুফি দরবেশেরা, ওলামা হযরত, ইমাম সাহেব, সম্মানীয় মাওলানা সাহেব, মুয়াজ্জিন সাহেব, এলাকার বিশিষ্ট গণ্যমান্য সুধীজনেরা, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি ভাইরা, মুসল্লি এজাম, শিক্ষিত বুদ্ধিজীবী জ্ঞানীগুণী ভাইরা, আমার তরুণ যুবকেরা, স্নেহের বাচ্চারা, অলক্ষ্যে অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই পাক মাহফিলে আমরা বসেছি কিছু সময়ের জন্য, কিছু শুনবো, জানবো, বুঝবো এবং আমল করব। ফুরফুরা শরীফ, মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলম, আমিরুশ শরিয়ত হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা, আমার পন্নানা জান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি শতবর্ষ পূর্বে
এই পাক মাহফিলের নাম দিয়েছিলেন দারজিমনে ইসালে সওয়াব। জীবিত মানুষেরা কিছু শুনবেন, জানবেন, বুঝবেন, আমল করবেন, আর মৃত মানুষেরা এই পাক মাহফিল থেকে কিছু সওয়াব তাদের কবরে পাবেন, তাদের রুহে সওয়াব পৌঁছাবে। লা শাক্কা ফিহিন্না, এতে সন্দেহের কোনো অবকাশ নাই, হাদিস শরীফ সে সাবিত है। আজকে সেই মাহফিল ভাইরা আমার, আজকের এই মাহফিলটা হলো জান্নাতি মাহফিল। আপনারা নিজেদের দিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবেন। এই ভাই, এটা এত লাপালাপি করলে হবে না, একটু ছেড়ে দিতে হবে এটাকে। হ্যাঁ, আপনি সরে যান, চলে চলুক, না চলে না চলুক, শুনতে পেলেই হবে। ডিস্টার্ব ফিল করলে কোনো রকমে হবে না। আর এই কোনো লাইভ ফাইভ কিছু চলে না তো? সব বন্ধ তো? কেউ চালিয়েছে লাইভ? যদি এরপরে কোনদিন কাউকে লাইভ দিতে দেখি, আমি তার মোবাইল কেড়ে নিয়ে পকেটের বাড়ি চলে যাবো সোজা নিচে নেমে। আজকে আমি জেনে নেবো কে দিয়েছে লাইভ, পরের দিনে তাকে আমি ডেকে মার্ক করে তার মোবাইলটা পকেটে নিয়ে নেবো, তারপর আমার থেকে সে মোবাইল নিয়ে যাবে। এরম যেন না হয়, আমি সহ্য করবো না কোনো রকম। এর আগের দিন এরকম করেছে বদমাইশি, জানেন তো? হ্যাঁ, ও বদমাইশি করেছে। আরে কত বড় মিথ্যাবাদী! ছি 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 ছি, আশ্চর্য ব্যাপার। আমি যেটা পছন্দ করিনি কেন করবে সেটা? আমার উইদাউট কনসেন্টে আমার বক্তব্য কেন প্রচার করবে? এটা তো সংবিধান বিরোধী, মৌলিক অধিকার খর্ব। যাই হোক, এগুলো অন্যায়। এগুলো আইনত ব্যবস্থা নিলে শুধু শুধু একটা ছেলের একটা চ্যানেল নষ্ট হবে, নানা সমস্যা হবে। করতে চাই না এগুলো। ভাইরা আমার, এগুলো করবেন না কেউ। যাই হোক, খুব অল্প সময়ের জন্য দু চার কথা, লম্বা চওড়া নয়। বিশ্বনবী সোনার জবানে বলেছেন, রাতের বেলা 1 ঘন্টা দিনের দার্স নেওয়া, তাদারিসুল ইলম, ইলম দার্স নেওয়া, আলোচনা করা। সাতান, 1 ঘন্টা বিল্লাইলে, রাতের বেলা যদি 1 ঘন্টা দিনের ইলম চর্চা করা হয়, রাসূলে পাক বলেন সারা জীবন নফল ইবাদত অপেক্ষা উত্তম। সারা জীবন নফল ইবাদত করলেন তার থেকে অনেক ভালো যদি 1 ঘন্টা দিনের ইলম চর্চা করেন রাতের বেলা, 1টা ঘন্টা। তাহলে সারা রাত ওয়াজ শোনার দরকার নাই। যদি শোনার মতো 1 ঘন্টা শোনেন, অতি লাইফ চেঞ্জ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, অতি চেঞ্জ হয়ে যাবে, জীবন চেঞ্জ হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেটুকু বলাবেন, সব জানতা মহাপণ্ডিত আমি নয়, বিরাট বড় জ্ঞানীগুণী মানুষ, বিরাট কিছু মানুষ না, ক্ষুদ্র মানুষ আমি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেটুকু বলিয়ে নেবেন, ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আমি সেটুকু বলার চেষ্টা করব। আপনারা অনেকেই জানেন যে আমি একজন শিক্ষক মানুষ, হাই স্কুল টিচার। কতদিন চাকরি করতে পারবো জানি না, 14 বছর হয়ে গেছে, আর কতদিন পারবো, খুবই অসুবিধার মধ্যে দিয়ে চাকরি করতে হচ্ছে। তো পড়াশোনা টুকটাক করেছিলাম, আল্লাহ যেটুকু করিয়েছিলেন। এদিকে আমাদের অ্যারাবিক লাইনে টাইটেল পর্যন্ত, ওদিকে মাস্টার ডিগ্রি, ওদিকে অনার্স, বিএড, যেটুকু যা করিয়েছিলেন। তা আমি একটু বসেছিলাম পরীক্ষায়, এসএসসি স্কুল সার্ভিস কমিশন 2008 সাল। তো স্কুল সার্ভিস কমিশনে বসে দেখলাম যে পড়াশোনা যখন করেছি, একটু চাকরির পরীক্ষায় বসে দেখি কিছু হয় নাকি। আমার তো বড় মামা যান আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি পশ্চিমবঙ্গের খ্যাতনামা বিখ্যাত আলেম। তিনি দীর্ঘদিন চাকরি করেছেন, দীর্ঘদিন তিনি মুহাদ্দিস ছিলেন, দীর্ঘদিন তিনি টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, তিনি টিচার ছিলেন। আমার আব্বাজানও দীর্ঘদিন চাকরি করেছেন, তিনিও শাইখুল হাদিস ছিলেন। হরিণখোলা হুজুর কেবলা, পীরনগর পীর সাহেবের বড় সাহেব জাদা, জি হ্যাঁ, ছোট হুজুর কেবলার জামাতা হরিণখোলা হুজুর কেবলা, পীরনগর নওয়াবিয়া সিনিয়র মাদ্রাসার তিনি মুহাদ্দিস ছিলেন। তো একটু বসি করি, আমাদের তো সব অনেকেই চাকরি বাকরি করেছেন, করি। তো প্রথমবারই বসার পরেই আল্লাহ রাব্বুল আলামিন যাক নানা দোয়ায় ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে 3 নম্বরে র্যাঙ্ক হয়ে গেল, থার্ড যখন হয়ে গেলাম, তো চাকরি করি, নানাবাড়ি এলাকায় করছি। খুব জলসা করার মাঝখানে খুব সমস্যা, করতে অসুবিধা হয়, তারই মাঝখানে করছি। তো যেটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখিয়েছেন, জানিয়েছেন, বুঝিয়েছেন, তার মাঝখান থেকে আমি একটু তুলে ধরার চেষ্টা করব। লম্বা চওড়া আলোচনা নয়, ঠান্ডার রাত, এখন চারিদিকে সব ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপার, সকালবেলা কাজকর্মের ব্যাপার। তো একটু মাথায় রাখুন,
একটু আলোচনায়, অল্প সময়ের জন্য আলোচনাটা একটুখানি ভাইরা যারা ঘোরাঘুরি করছেন, আমার যুবক ইয়ং জেনারেশন, প্লিজ চলে আসুন, পাক মাহফিলে চলে আসুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। আমার মাহবুদ আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে বিশ্বাসী বান্দারা জেনে রেখে দাও, কু আনফুসাকুম, তুমি নিজের নিজের নাফসকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার আহাল পরিবারকে বাঁচাও, তোমার আহলিয়া আহাল পরিবারকে তুমি বাঁচাও এবং নিজেকে বাঁচাও জাহান্নামার আগুন থেকে। যে জাহান্নামার আগুনটা হবে, জ্বালানিটা হবে মানুষ আর পাথর দিয়ে। জাহান্নামার জ্বালানি কোনো কাঠ হবে না, কোনো কয়লা হবে না, গ্যাস হবে না। জাহান্নামার জ্বালানিটা হবে, জ্বালানির উপকরণটা হবে মানুষ এবং পাথর। তাই আমার আল্লাহ বলছেন, বান্দারে শুনে রেখে দেন, তুই নিজে বাঁচ এবং নিজের পরিবারকে বাঁচান ওই জাহান্নামার আগুন থেকে। যে জাহান্নামার আগুনটা হবে মানুষ আর পাথর দিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জান্নাত যে আছে, জাহান্নাম যে আছে, এটা যদি আপনি অস্বীকার করেন, মুসলমান থাকবেন না। গোস্ত আপনি খেতে পারেন, সলিমউদ্দিন আপনার নাম হতে পারে, কলিমউদ্দিন আপনি হতে পারেন, জুম্মার দিনে মসজিদে যেতে পারেন, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়াতে পারেন, খুশবু আতর লাগাতে পারেন, সাদা কুর্তা পাজামা পরতে পারেন, চোখে আপনি ভালো করে সুরমাটা দিতে পারেন। তারপরেও বলছি, যদি আপনি জান্নাত জাহান্নাম অস্বীকার করেন, পৃথিবীর কোনো মুফতি আপনাকে মুসলমান বানাতে পারবে না। যতক্ষণ না আপনি তওবা করে জান্নাত জাহান্নাম বিশ্বাস করবেন, ততক্ষণ আপনি মুসলমান থাকবেন না, মুসলমানই হতে পারবেন না জান্নাত জাহান্নাম অস্বীকার করলে। তাহলে মুসলমান বলে দাবি করলে জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে হবে। হে তরুণ যুবকেরা, অক্টোপাস পালের নাম শুনেছেন? অক্টোপাস পাল, সালটা হলো 2008 সাল। 2008 সালের ইউরো কাপে, 2010 সালের বিশ্বকাপে, ফুটবল টুর্নামেন্ট, বিশ্বকাপ ফুটবল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, জার্মানির সি লাইফ অ্যাকোরিয়ামে একটা জন্তু রাখা হয়েছিল, একটা প্রাণী রাখা হয়েছিল। এই প্রাণীটার নাম হলো অক্টোপাস। এই অক্টোপাসের আপনারা দেখেছেন অনেকগুলো সুর আছে বাবা। হে তরুণ যুবকেরা, সারা পৃথিবীতে নিউজ হয়েছিল, বিরাট আলোড়ন সৃষ্টি হয়েছিল সারা পৃথিবীর, সারা ভারতবর্ষের বা আমার সারা পশ্চিমবঙ্গের প্রথম সারির মিডিয়াগুলো অক্টোপাস পালকে নিয়ে প্রত্যেক দিন নিউজ করত। অক্টোপাস পাল আগামী, আজকে কে জিতবে, আজকে কে জিতবে, জার্মানি জিতবে না পর্তুগাল জিতবে, ফ্রান্স জিতবে না ইতালি জিতবে, ব্রাজিল জিতবে না আর্জেন্টিনা জিতবে। হে তরুণ যুবকেরা, সে তার সুর দিয়ে ইশারা করে আগের দিন জানিয়ে দিত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। তাহলে অক্টোপাস পাল যদি ভবিষ্যৎবাণী করে দিতে পারে, এতে যদি সারা বিশ্বের তখর বিজ্ঞানী থেকে শুরু করে, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে শিক্ষিত মানুষ যদি মেনে নিতে বাধ্য হয় যে অক্টোপাস যখন বলে দিয়েছে নিশ্চয় তাই হবে, এটা যদি মেনে নিতে বাধ্য হয়, হে তরুণ যুবকেরা,
হে আমার মুরব্বিয়ানেরা, অক্টোপাস পালের কথা যদি আপনি স্বীকার করতে অসুবিধা না হয়, জাপান একটা শহর তৈরি করেছে সমুদ্রের তলায়। সমুদ্রের তলায় 5000 মানুষ সেই শহরে বসবাস করবেন, যেখানে কুমির, হাঙর, ধাঙর, তিমি সাপের সঙ্গে পাশাপাশি থাকবেন। বাউন্ডারির এপারে আর ওপারে, বাউন্ডারির এপার থেকে কুমির দেখা যাবে, হাঙর দেখা যাবে, তিমি দেখা যাবে, সামুদ্রিক জীবজন্তুগুলো দেখা যাবে। জাপান এটা তৈরি করেছে। আপনি যদি এটা বিশ্বাস করতে পারেন, মেনে নিতে পারেন, হে তরুণ যুবকেরা, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আপনি, জ্ঞানীগুণী মানুষ আপনি হে তরুণ যুবকেরা, চীন একটা চীন একটা ট্রেন তৈরি করেছে, যে ট্রেনটা পাতের উপর দিয়ে যায়, রেলপাতে, রেলের পাতের উপর দিয়ে যায়, রেল লাইনের উপর দিয়ে যে ট্রেনটা যায়, আবার মাঝে মাঝে ওই ট্রেনটা পাহাড়ের উপর দিয়ে উড়েও যেতে পারে ভাই। এটা যদি আপনি বিশ্বাস করেন, এটা যদি আপনি বলেন, শিক্ষিত মানুষ হয়ে মেনে নিতে পারেন যে এটা হলো হাই টেকনোলজি, মানুষের ব্রেনে আল্লাহ যে টেকনোলজি দিলেন, সেই টেকনোলজি দিলেন কে? আমার আল্লাহ। সেই আমার আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করতে পারে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি সব বিশ্বাস করবেন, আল্লাহর বেলায় বিশ্বাস করবেন না। 15টা মিনিট নাক আর মুখ যদি টিপে ধরা হয়, সঙ্গে সঙ্গে ফিনিশ। কথা ঠিক না ভুল? 15টা মিনিট, বেশি নয়। পৃথিবীর কোনো মোটা তাজা লোককে ধরতে হবে না, আমার মতো রোগা পাতলা মানুষ, আমি মোহেবুল্লাহ হুসাইনি, নাক আর মুখটা ভালো করে চেপে ধরবো 15 মিনিট। যদি বেঁচে থাকেন 50,000 টাকা দেবো। কেউ রাজি হবে না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, বান্দারে কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আমি আল্লাহর সাথে, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মওত দেব, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবন দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ তোমাদের বলি, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। হে তরুণ যুবকেরা, সুতরাং তোমরা আমার কোন নিয়ামতের অস্বীকার করবে? ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় পয়দা করেছি, তোমাদের জন্য পৃথিবীতে সব নিয়ামত আমি দান করেছি, তোমাদেরকে আমি আল্লাহ দিনের বেলা কাজকর্মের ব্যবস্থা করে দিয়েছি, আর তোমাদেরকে রাতের বেলা আমি আল্লাহ বিছানা আরামের ঘুম দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ সংসার ধর্ম দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ এই পৃথিবীর আসবাবপত্র, মালপত্র সবকিছু তোমাদের জন্য দান করে দিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি, তারপরেও বান্দাম তোমরা কেমন করে আমার অস্বীকার করো? আমার নিয়ামতের কেমন করে অস্বীকার করো তোমরা? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এই কোরআন হলো তোমাদের জন্য সংবিধান। জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই হাযাল কিতাব, এটা হলো সেই কিতাব, লা শাক্কা ফি, যাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব থেকে মুত্তাকি বান্দারা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। যারা এই কোরআন মাজিদ ফলো করবেন তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। যেমন কেসিয়া স্কেলে হয়েছেন, টাইসন হয়েছেন, হ্যানোম্যান হয়েছেন, মাইকেল জ্যাকসন হয়েছেন, গ্যারি মিলার হয়েছেন, ইলিমা দিমাত্রিয়াঙ্ক হয়েছেন, ডক্টর মারিস হয়েছেন, জেনিফার হয়েছেন। হে তরুণ যুবকেরা, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানুষগুলো আজকে বিশ্বনবীর শিষ্য হয়েছেন, আল্লাহর কোরআন পড়ে সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক হয়েছে। এই কোরআন মাজিদ যে আল্লাহ প্রদত্ত, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে সে একটা পুস্তিকা দেয়, এসিটা কেমন করে ব্যবহার করবেন ভাই, ফ্রিজটা কেমন করে ব্যবহার করবেন ভাই,
সেই পুস্তিকাতে সুন্দর করে সেখানে লেখা আছে তাই কোম্পানি ওই প্রোডাক্টটা যখন তৈরি করেছে প্রোডাক্টটার সম্পর্কে তার ব্যাখ্যাটা তার লেখনীটা সে পুস্তিকা সে লিখে দেয় এই প্রোডাক্টটার সম্পর্কে যাবতীয় তথ্য যাবতীয় ব্যবহার কার্য সব সেই পুস্তিকার মধ্যে লেখা আছে ভাই হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আমার আল্লাহ যখন মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে পাঠিয়েছেন যুগে যুগে এই মানুষ কেমন ভাবে ব্যবহার হবে তার জন্য আমার আল্লাহ পুস্তিকা দিয়েছেন ঈসা নবীর জামানাতে ইনজিল দিয়েছেন মুসা নবীর জামানাতে তাওরাত দিয়েছেন দাউদ নবীর জামানাতে জাব্বুর দিয়েছেন ইব্রাহিম নবীর জামানাতে সাহিফা দিয়েছেন নূহ নবীর জামানাতে সাহিফা দিয়েছেন আর আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আল কোরআন মাজিদ দিয়েছে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জোরে হবে না আর জোরে হবে না করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ তারা ছাপি আসমানি গ্রন্থ তারা ছাপি আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের সম্মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন সেই কোরআন মাজিদ 1450 বছর আগে আমার আল্লাহর চূড়ান্ত কিতাব যত কিতাব এসেছে 103 খানা তার আগে এসে গেছে আর এটা 104 নাম্বার লাস্ট কিতাব লাস্ট বুক ভাই আমার সর্বশেষ ভার্সন লেটেস্ট এবং গ্রেটেস্ট ভার্সন 103 খানা কিতাবের মূল জিসটাকে মূল সারাংশটাকে সব কোরআনে ঢুকিয়ে দেয়া হয়েছে 103 খানা কিতাবে আগের যুগের মানুষেরা বিকৃত করেছে তখন মুখস্থ করার সিস্টেম ছিল না আল্লাহ বললেন এই কোরআন মাজিদ আমি নাজিল করেছি নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আর আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছি তাই যুগে যুগে সেই আমাদের নবীর আমল থেকে কোরআন মাজিদ মুখস্থ করার সিস্টেম এসেছে কেউ পরিবর্তন লিখে দিতে পারে নতুন একটা কোরআন আনতে পারে কিন্তু পৃথিবীর বুকে কোটি কোটি হাফেজ আছে তারা পরের দিন ধরে ফেলবে যে কোরআনে বিকৃত করা হয়েছে তাই 1450 বছর থেকে এই কোরআন মাজিদ কেউ এখনো পর্যন্ত একটা ওয়ার্ড সেখানে ভাই আমার সংশোধন কিংবা সংযোজন করতে পারেনি এটা যে আল্লাহ প্রদত্ত কিতাব তার প্রমাণ এখানে পৃথিবীতে এমন কোন গ্রন্থ নেই 1450 বছর ধরে অবিকৃত আছে এমন করে কিতাব নাই কোরআন মাজিদ সেই কোরআন মাজিদ দিয়ে আল্লাহ প্রদত্ত আপনাকে বিশ্বাস করতে হবে তার নমুনা ছোট্ট শুনেন বিজ্ঞান আজকে গবেষণা করছে কিসের গবেষণা করছে আমি এর আগেও বলেছি ফের একবার রিপিট দিচ্ছি বেশি লম্বা চওড়া করব না যাতে আমাদের এহসাস হয় আমাদের ধারণাটা ঠিক থাকে আমি এর আগেও রিপিট দিয়েছি আজকেও রিপিট দিয়ে যাচ্ছি বন্ধুরা আবার কোরআন মাজিদ যে আল্লাহ প্রদত্ত গ্রন্থ সেটা আজকের যুগে প্রমাণিত বিজ্ঞানের দ্বারাই প্রমাণিত বিজ্ঞান যত ডেভেলপমেন্ট করবে শিক্ষিত মানুষ তত কোরআন প্রেমী আর রাসূল প্রেমী হয়ে যাবে কোপারনিকাস আসার আগে গ্যালিলিও কোপারনিকাসের আগে মানুষ বলতো সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে তারপর কোপারনিকাস গ্যালিলিও আসলো তারা দূরবীন আবিষ্কার করলো বিজ্ঞানের ডেভেলপমেন্ট হলো তারা এসে বললো না 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 পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে কি বললো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে বর্তমানে আপনি সায়েন্সের টিচারদের জিজ্ঞাসা করবেন নাসা থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত গবেষণাগার থেকে গবেষণায় তথ্য বেরিয়ে এসেছে যারা সর্বোচ্চ পর্যায়ের বায়ামার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তারা জানেন যে কেউ
কেউ কাউকে প্রদক্ষিণ করছে না, যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, যে যার নিজের লাইনে, প্রত্যেকেই সূর্য চন্দ্র গ্রহ যা আছে সব যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। আজকে যেটা বিজ্ঞানের বদাউলাতে প্রমাণিত হলো, 1450 বছর আগে আল্লাহর কোরআন সূরা রহমান খুলে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। কোরআন মাজিদ যে আল্লাহ প্রদত্ত কিতাব, তার নমুনা দিচ্ছি, এরকম একটা নয় হাজারটা দেওয়া যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমি এর আগে আপনাদের মাঝখানে তথ্য দিয়ে বলেছি বাবা, ইন্টারনেট সার্চ করবেন পাবেন। দুই সমুদ্রের কথা বলেছি, দুই সমুদ্রে, পৃথিবীর বুকে এমন দুটো সমুদ্র আছে বাবা। হে তরুণ যুবকেরা, এই দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে, কিন্তু এদের কালারটা, রংটা এক হয়ে যায় না, রংটা অবিকৃত অবস্থায় আছে। দুটো সমুদ্র পাশাপাশি থাকে, কিন্তু দুটো সমুদ্রের পানির কালার আলাদা আলাদা, তারা একসঙ্গে একাকার হয় না। এরকম সমুদ্র আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছি বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই সমুদ্রের পানি নিয়ে গবেষণা হয়েছে, পৃথিবী বিখ্যাত গবেষক গবেষণা করেছেন। এর আগে আমি গবেষণার বিষয়টা সব বলেছি, কে গবেষণা করেছে তাও বলেছি, কিভাবে গবেষণা হয়েছে তাও বলেছি। আজকে আমি অত কথাই যাব না বাবা। হে তরুণ যুবকেরা, শেষে দেখা গেল গবেষণাতে আসল তথ্য উঠে এলো না। শেষে গবেষক বললেন এর লবণাত্ম আর ঘনত্ব তফাৎ আছে বাবা, এর ডেপ গভীরতায় তফাৎ আছে। এই সমস্ত তথ্যগুলো তারা দিল, কিন্তু দেখা গেল বিজ্ঞানী অবাক হয়ে গেল, আসল তথ্য তো বের করতে পারলাম না। কিন্তু যখন তিনি জানতে পারলেন, একজন হাফেজ কোরআন বিজ্ঞানী বললেন, হে দুনিয়ার সেরা বিজ্ঞানী, আপনি গবেষণা করেছেন, দুই সমুদ্রের পানি নিয়ে গবেষণা করেছেন, দুটো পানি একসঙ্গে মিক্সড হয়েছে, কিন্তু তাদের কালার, তাদের রং, তাদের ঘনত্ব এবং তাদের যে পানির গভীরতা সব কিন্তু অবিকৃত অবস্থায় আছে। আপনি গবেষণা করেছেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন ভাই আমার, দোস্ত আমার। সেই বিজ্ঞানী বললেন, সেই মুসলিম বিজ্ঞানী বললেন, হে পৃথিবী বিখ্যাত সেরা বিজ্ঞানী, আপনি পানির নিচে গিয়ে গবেষণা করেছেন, পানির ওপরে গিয়ে গবেষণা করেছেন, আপনি যে তথ্যটা দিতে পারেন না, 1450 বছর আগে আল্লাহর কোরআন সে তথ্য দিয়েছে। আমার আল্লাহ বলছেন সূরা রহমানের মধ্যে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, বাহরুন মানে হলো সমুদ্র, দুই সমুদ্র একসঙ্গে মিলিত হয়েছে। আমার আল্লাহ বলছেন আজকের বিজ্ঞানীরা যেটা গবেষণা করছে, 50 বছর আগে, 100 বছর আগে, 1450 বছর আগে আল্লাহর কোরআন এসেছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সমুদ্র একসঙ্গে মিলিত হয়েছে, বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, কিন্তু তাদের মাঝখানে আমার আল্লাহ একটা আবরণ, আস্তরণ দিয়েছেন, যাতে করে তারা একসঙ্গে মিলিত হতে পারে না। আমার আল্লাহর কুদরতি আবরণ দিয়েছেন। আমার আল্লাহ বলছেন আমি এই দুই সমুদ্রের মাঝখানে, দুই পানির মাঝখানে আমি আল্লাহ কুদরতি একটা আবরণ তৈরি করেছি, যাতে করে তারা অবিকৃত অবস্থায় আছে। সুতরাং তোমরা কোন নিয়ামত আমার অস্বীকার করবে? আল্লাহ বলছেন আমার কোন নিয়ামত অস্বীকার করবে? এত সূক্ষ্ম একটা বিষয়কে আল্লাহ তুলে ধরছেন। অনেক কথা তুলে ধরেছেন, ধরে এত সূক্ষ্ম বিষয়কে তুলে ধরে বলছে এরপরেও তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করবে? সুতরাং বান্দারে, তোরা আমার জাহান্নামের আগুন থেকে বাঁচ। এটা একটা দুটো নয়, তিনটে নয়, আরো কত বলবো, আরো উদাহরণ বহু আছে। অনেক এক একটা বিষয় নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে, 2 ঘন্টা কেটে যাবে। একটা আমি যদি দুই সমুদ্রের গবেষণা তথ্য নিয়ে আলোচনা করি, সময় চলে যাবে, সে সময় আমি দেব নিলে আসল কথায় আসতে পারবো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আজকের যুগের বিজ্ঞানীরা বলছে শূকরের গোশত খাওয়া ঠিক নয়,
শূকরের গোশত খাওয়া ক্ষতি, কারণ শূকর হলো এমন একটা প্রাণী যে প্রাণীটা সর্বদা পরিষ্কার পবিত্র জায়গায় থাকে, তাই তো নাকি? কোথায় থাকে? নোংরা জায়গায় থাকে। শূকর থাকে সব সময় নোংরা জায়গায়। তাকে আপনি বাগানে নিয়ে এসে ছেড়ে দেবেন, সে বাগানের মধ্যে যেখানটা নোংরা পাবেন সেখানে গিয়ে মুখটা ঢুকিয়ে সেখানে ঘোরাঘুরি করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুধু তাই নয় বাবা, একটুখানি খেয়াল করুন, শূকর হলো একমাত্র প্রাণী যে প্রাণীটা সে যখন তার স্ত্রীর সঙ্গে মিলিত হয় অন্য পুরুষ শূকরদের একসঙ্গে আহ্বান করে, সকলে মিলে একসঙ্গে এসে হাজির হয়। অর্থাৎ সবচেয়ে জঘন্য প্রাণী হলো একটা শূকর। ভাই আমার দোস্ত, আমার আল্লাহরই সৃষ্টি, আমার আল্লাহ ভালো জানেন কোন প্রাণীকে কি কাজের জন্য আল্লাহ তৈরি করেছেন। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, আজকের যুগের সায়েন্স বলছেন ভাই আমার শূকরের মধ্যে চর্বির পরিমাণ, ফ্যাটের পরিমাণ সবচেয়ে বেশি। একটা গরুর থেকে ফ্যাট বেশি আছে, একটা বাছুরের থেকে ফ্যাট বেশি, একটা ছাগলের থেকে ফ্যাট বেশি, খাসির থেকে ফ্যাট বেশি, ভেড়ার থেকে ফ্যাট বেশি, চর্বির পরিমাণ সবচেয়ে বেশি শূকরের মধ্যে। তাই নিয়মিত যদি কেউ শূকর ভক্ষণ করে, আজকের যুগের মেডিকেল সায়েন্স বলছে তার হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। শুধু তাই নয় বাবা, শূকরের শরীরের মধ্যে কৃমির পরিমাণ অনেক বেশি। যদি আপনি ওই গোশতকে ভাই আমার পরিপাক করতে গিয়ে সমস্যা হয়, নির্দিষ্ট তাপমাত্রায় যদি নিয়ে না যাওয়া যায়, যে তাপমাত্রায় জীবাণুমুক্ত করা যাবে ওই তাপমাত্রায় যদি না নিয়ে যাওয়া যায়, ওই গোশত যদি ভক্ষণ করা হয়, শূকরের গোশত ভক্ষণ করার ফলে মানুষের শরীরেও কৃমির পরিমাণ বেড়ে যায়। অনেকগুলো খারাপ দিক আছে শূকরের গোশত খাওয়ার মধ্যে দিয়ে। হে তরুণ যুবকেরা, সেটা আজকের যুগের বিজ্ঞানীরা প্রমাণ করছেন। আজকের যুগের বিজ্ঞানীরা গবেষণার মধ্যে দিয়ে সেই তথ্য সামনে নিয়ে আসছে বাবা। হে তরুণ যুবকেরা, আজকের যুগের বিজ্ঞানীরা যখন শূকরের গোশত খাওয়া নিষেধ করছে, 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদ খুলে দেখুন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আমার আল্লাহ তাআলা ভাই আমার প্রবাহিত রক্ত খাওয়া হারাম করলেন, ওয়াদ-দামা ভাই আমার লাহমাল খিনজির এবং শূকরের গোশত খাওয়া, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা আমার আল্লাহ মৃত জীব খাওয়া হারাম করলেন, ওয়াদ-দামা ভাই আমার প্রবাহিত রক্ত খাওয়া হারাম করলেন। তার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হারাম করলেন ওয়া লাহমাল খিনজির, অর্থাৎ শূকরের গোশত খাওয়া আমার আল্লাহ হারাম করেছেন। আজকের যুগে বিজ্ঞানীরা যেটা গবেষণায় প্রমাণ করেন, 1450 বছর আগে আমার আল্লাহ সেটাই আগে বলে দিয়েছে। জোরে হবে না? এরপরও আপনি কোরআনকে অস্বীকার করবেন? এটা তো আমি 3টে দিলাম, 3টে বললাম, এরকম খুঁজে বের করলে শত শত পাওয়া যাবে। আমার নলেজে আমার পকেটই আছে অনেক, আমি বলতে পারবো আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ডাইরেক্ট কোরআন থেকে বললেন, এবার হাদিসে যদি চাই আবার অনেক বেরিয়ে আসবে। কোরআনটাও আল্লাহর কথা, হাদিসটাও আল্লাহর কথা। নবী যা বলেছেন নিজের ইচ্ছায় বলেছেন নাকি? জোরে বলেন। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। অর্থাৎ নবী যা বলেছেন সবই আল্লাহর কথা বলেছেন। দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? জোরে হবে না? ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা। তাহলে এত কিছু আলোচনাকে
আমি এই জায়গাতেই উপনীত হচ্ছি যে কোরআন আল্লাহর পক্ষ থেকে কিতাব, বিশ্বাস করেন তো নাকি? সেই কোরআন মাজিদ জানিয়ে দিচ্ছে বান্দারে শুনে রেখে দেন, ওরে বান্দারে জেনে রেখে দেন, তোরা জাহান্নামের আগুন থেকে বাঁচ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, বিশ্বাসী বান্দারা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো তাদের জন্য আমি আল্লাহ বলছি তোমরা নিজে বাঁচো এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ তরুণ যুবকেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে কি করতে হবে জানার দরকার আছে না নাই? জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে গেলে এবং নিজের পরিবারকে বাঁচাতে গেলে আপনাকে সিম কার্ডটা ঠিক করতে হবে। সিম কার্ড, প্রথম আপনি আপনার সিম কার্ডটা ঠিক করবেন, অর্থাৎ রোল নাম্বারটা ঠিক লিখবেন। রোল নাম্বারে যদি গন্ডগোল হয় মাস্টার খাতা দেখবে ভাই। বলেন একটু হ্যাঁ দেন। আমার কথা খারাপ লাগছে? আমার কথা খারাপ লাগছে? বুঝতে অসুবিধা হচ্ছে? খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে? শেষ করে দেবো কি জি? তারপরে বললো হুজুর ছেড়ে দে মা, কেঁদে মাছি। বুঝতে পারছি, লম্বা চওড়া নয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে সিম কার্ড ছাড়া যেমন মোবাইল কোনো কাজে লাগে না। 10,000 টাকা 15,000 টাকার মোবাইলটা কিনেছেন, যদি তাদের সিম কার্ডটা না লাগান, ওই সিম কার্ডটা না লাগালে আপনার হোয়াটসঅ্যাপ হবে না, ফেসবুক হবে না, ইমেল করা যাবে না, জিমেল করা যাবে না, আপনার ফেসবুকে আপডেট দেওয়া যাবে না। মুসলমানের ছেলে এখন ফেসবুকে আপডেট দিতে বড্ড ভালোবাসে, আছে না নাই? ভালো একটা স্টেজ পেয়েছে, একটা বেঁকে বেঁকে এরকম করে একটা সেলফি নিল, সেলফি নিয়েই সঙ্গে সঙ্গে ফেসবুকে আপডেট দিয়ে বলে, বন্ধুরা আমাদের গ্রামে জলসা হচ্ছে, কেমন লাগছে একটু বলো। বন্ধুরা দেখে নিল, আরে ওয়ান্ডারফুল, বিউটিফুল, কেউ বলে হিরো হিরো, কেউ বলে জিরো জিরো, কত রকমের কথা, বুঝতে পারছো? মাঝে মাঝে দেখছে কতগুলো লাইক হচ্ছে, কতগুলো কমেন্ট হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, মার্ক জুকারবার্গ তৈরি করেছে ফেসবুক। মুসলমানের ছেলেরা তাতে দেখাচ্ছে নিজেদের লুক যদি ভালো হয় বন্ধু দেয় লাইক, আর লুক যদি খারাপ হয় করে দেয় সেটা সাইড। আমার আপনার অ্যান্ড্রয়েড বডিতেও একটা ফেসবুক আছে। এই অ্যান্ড্রয়েড বডির ফেসবুকটার অন্য কিছু নয়, এটা হলো আপনার আমার কাল্প। এই কাল্পে আপনার আমার ধরা পড়ে জীবনের লুক। এই কাল্প নামক ফেসবুক, এই আমার আপনার হৃদয়, আমার আপনার মন। রাসূল বলেছেন শরীরের মধ্যে একটা অংশ আছে, ওই অংশটা যদি পবিত্র থাকে সারা শরীর পবিত্র, আর ওই অংশটা যদি নাপাক থাকে, অপবিত্র হয়, তার সারা শরীর অপবিত্র। এই কাল্প নামক, হৃদয় নামক জায়গাটা, এর নাম দিয়েছি অ্যান্ড্রয়েড বডির ফেসবুক। এখানে ধরা পড়ে আপনার আমার সারাটা জীবনের লুক যদি ভালো হয় ফারিস্তা দেয় লাইক, আর লুক যদি খারাপ হয় করে দেয় সেটা সাইড। হে তরুণ যুবকেরা, এই সব কিছুর জন্য আপনাকে সিম কার্ড ঠিক করতে হবে। সিম কার্ড ছাড়া ফেসবুকের কোনো কাজ নাই, সিম কার্ড ছাড়া ইউটিউব করা যাবে না, সিম কার্ড ছাড়া হোয়াটসঅ্যাপ চালানো যাবে না। হে তরুণ যুবকেরা, আপনাকে সিম কার্ডটা ঠিক করতে হবে। হে মুসলমান, রোল নাম্বারটা ঠিক লিখতে হবে। সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো মূল্য নাই, রোল নাম্বার ছাড়া যেমন মাস্টার খাতা দেখে নাই, আপনারা আমার ঈমান ছাড়া এই অ্যান্ড্রয়েড বডির কোনো কাজে লাগবে না। আপনার আমার ঈমান অর্থাৎ সিম কার্ড এই অ্যান্ড্রয়েড বডিতে লাগাতে হয়। এই অ্যান্ড্রয়েড মোবাইলে যেমন সিম কার্ড ছাড়া কোনো মূল্য নাই, আপনার আমার এই অ্যান্ড্রয়েড বডিটাতে সিম কার্ড অর্থাৎ ঈমান ছাড়া কোনো বডিটার দাম না। এই বডিটাতে একটা ঈমানের সিম কার্ড লাগাতে হয়। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না, তো প্রথমে আমাদের সিম কার্ডটা ঠিক করতে হবে।
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, সিম কার্ডটা কি বাবা, রোল নাম্বারটা কি একটুখানি শুনে রাখুন। সিম কার্ড মানে অন্য কিছু নয়, এখানে আপনার আমার বিশ্বাস, ইমান। ইমান বলতে কি? বিশ্বাস। ইমান মানে টাকা পয়সা নয়, সোনা দানা নয়, ইমান মানে বিশ্বাস। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। তাহলে মনের ভিতর বিশ্বাস রাখতে হবে কার? জোরে বলেন। আপনার সিম কার্ডটা ঠিক করুন, রোল নাম্বার ঠিক করুন। সিম কার্ড মানে বিশ্বাস। কিসের বিশ্বাস? এক নাম্বার, প্রথমে আল্লাহর উপর বিশ্বাস। আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, তার কোনো অংশী নাই। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন সে আল্লাহ হলেন এক। আল্লাহুস সামাদ, তিনি অভাব শূন্য, তার কোনো অভাব নাই। লাম ইয়ালিদ, তিনি কাকেও জন্ম দেননি, আল্লাহর থেকে কোনো সন্তান নাই, কোনো আওলাদ নাই। ওয়ালাম ইউলাদ, আমার আল্লাহর কোনো পিতা মাতাও নাই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, সে আল্লাহর সমতুল্য পৃথিবীর জমিনে আর কেউ নাই। আল্লাহর সমতুল্য কেউ নাই, আল্লাহ কারো সমতুল্য নন। আল্লাহর অমুক টাইপের হাত আছে, অমুক টাইপের পা আছে, অমুক টাইপের মুখ আছে, এই যে সমতুল্য করা, এটা আল্লাহর জন্য নয়। আল্লাহ কারো সমতুল্য, জোরে বলেন, নয়। এক ধরনের লামাজহাবি দল বেরিয়েছে, এই যে মিডিয়ার বা মাঝে মাঝে মিডিয়ায় দেখছেন না, এই যে বক্তা বেরিয়েছে, গরম গরম বক্তব্য রাখছে। দু একটা বক্তা বেরিয়েছে যারা বলেছিল ফুরফুরাই নবী আসতে পারে নাকি, হ্যাঁ, তারা এমন যুক্তি দিচ্ছে মনে হবে তো ঠিকই বলছে, কিন্তু তারা আসলে জানে না যে নবীদের আল্লাহ জিন্দা জীবিত রেখেছে। তারা জানে না নবীদের ব্যাপারটা আলাদা, নবীদেরটা এক্সেপশন। যে নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুখানা হয়, তো তার ব্যাপারটা আপনি সাধারণ মানুষের সঙ্গে গুলিয়ে ফেলছেন। বলছে নবী আমাদের মতো মানুষ, বলুন নাউজুবিল্লাহ। নবী মরে গেছে, বলছে নবী মরে গেছে, শেষ। আল্লাহ নিজে কোরআনে বলছে, কোরআনের একটা অক্ষরকে কেউ অস্বীকার করলে ঈমান থাকবে? থাকবে না। আল্লাহ নিজে কোরআনে বলছেন, কি বলছেন? যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, যারা নিজেরা কোরআনের জন্য, হাদিসের জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য জীবন বিসর্জন দিয়েছে, আমি আল্লাহ বলছি তাদের তোমরা মৃত বলো না, তারা মারা গেছে বলো না, তারা মরে গেছে বলো না। আমি আল্লাহ নিজে বলছি বাল আহিয়াও, বরং তারা জীবিত আছে। তাহলে কে জীবিত আছে বলছে? আল্লাহ বলছে। হ্যাঁ, শহীদদের কথা, শহীদদের কথা আল্লাহ নিজে বলছে জীবিত আছে। তারা কবরে চলে গেছে, আল্লাহ বলছে জীবিত আছে। কেমন করে জীবিত? আল্লাহ বলে তোদের মনে অনেক প্রশ্ন আসবে, তাই আমি বলছি ওয়ালাকিন লা তাশউরুন, কেমন ভাবে জীবিত তা তোমরা জানো না। ভাই, শহীদদের থেকে নবীদের দরজা অনেক উপরে। শহীদ আমি আপনিও হতে পারবো ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য জীবন যদি দিয়ে দিই, চলে যায় যদি জীবন, শহীদের দরজা পাবো। যদি নেক নিয়ত থাকে আমাদের, শহীদের দরজা পাবো। কিন্তু নবী হতে পারবো কেউ চেষ্টা করলে? পারবো না, কারণ নবীর দরজা বন্ধ হয়ে গেছে। রাসূল বলছেন আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কেউ নবী আসবে না। লাউকানা বাদি নবিয়ুন লাকানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন হযরত ওমর নবী হয়ে যেত। তো নবী আর কেউ হবে না, নবীর দরজা অনেক উপরে। শহীদ যদি কবরে জীবিত থাকে, নবীরা 100% জীবিত আছেন।
এটা আপনার আকলি দলিল, হৃদয় থেকে দিলাম, মন থেকে দিলাম, আপনার বুদ্ধিতে এটা বলছে, আমার বুদ্ধিতে এটা বলছে। আর আসল দলিল হাদিস থেকে চলে আসুন। বিশ্বনবী সোনার জবানে বলে দিয়েছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদ, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয় আমার আল্লাহ নবীদের জিসম খাওয়া, দেহ মোবারক খাওয়া মাটির জন্য হারাম করে দিয়েছে। জোরে হবে না? আর ওই দলের কিছু মানুষ বক্তা বেরিয়েছে, বলে নবী মরে গেছে, শেষ নবী আমাদের মতো মানুষ। বলুন নাউজুবিল্লাহ। এরা হলো এজিদি মুসলমান। এই একটা দলই আছে। তবলিগ জামাত, দেওবন্দি, বেরেলি, আরো যে সমস্ত দলগুলো আছে, হ্যাঁ, এদের সঙ্গে আমাদের ছোটখাটো মাসলা মাসাইল নিয়ে গন্ডগোল। মূল জায়গায় কোনো গন্ডগোল নাই, কোনো গন্ডগোল নাই। কিন্তু এই দলটার সঙ্গে মূল জায়গায় গন্ডগোল। ছোটখাটো গন্ডগোলটা বড় ব্যাপার নয়। কে এখানে হাত বাঁধলো, কে এখানে হাত বাঁধলো, কে টুপি পরলো, কে টুপি খুলে দিল, ওসব নিয়ে গন্ডগোল না, ওটা আমলের ব্যাপার। কিন্তু আসল জায়গায় গন্ডগোল বিশ্বাসে, রোল নাম্বারে গন্ডগোল, সিম কার্ডে গন্ডগোল। ওরা বলে নবী মরে শেষ, আমরা বলি মরে জিন্দা, পুরো উল্টো। ওরা বলে কি জানেন? ওরা বলে আল্লাহর আকার আছে, আকার। আল্লাহর কোরআন বলছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাস, সে আল্লাহর সমতুল্য কেউ নয়। ওরা বলছে আল্লাহর আকার আছে, অর্থাৎ কোন একটা সমতুল্য ওরা বানাচ্ছে। আল্লাহর হাত আছে অমুক, আল্লাহর পা আছে অমুক, আল্লাহকে আকার বানাচ্ছে। আর আমরা বলি আল্লাহ নিরাকার, তার কোনো আকার নাই, পুরো উল্টো। অর্থাৎ রোল নাম্বারে গন্ডগোল। ওই দলটা থেকে বুঝে চলবে না আমার যুবক সম্প্রদায়। এরকম 15-16টা ওদের সঙ্গে আমাদের মূল জিনিসে গন্ডগোল আছে। ওরা হচ্ছে ভাই আমার যুগ যুগ ধরে ইসলামের মধ্যে বিভ্রান্ত তৈরি করে এসেছে। ওই দলটা এই ব্রিটিশদের সময় থেকেও করেছে, তার আগেও করেছে। ওরা হচ্ছে মুসলমানদের মধ্যে বিভাজন করে, বিভক্ত করে, বিদেশের টাকা নিয়ে ওরা ওই সব কাজগুলো করে। ওই দলটা থেকে শুধু সাবধান। বাকি আপনি যার সঙ্গে যেটা আপনার ভালোবাসা, মহাব্বত, আমরা মনে রাখবেন দাদা হুজুরকে ভালোবাসি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর কেবলাকে ভালোবাসি। রাসূলের এই হাদিসটা মনে রাখবেন, দুনিয়াতে যাকে ভালোবাসবেন, যার কথা মেনে চলবেন, যার সঙ্গে উঠা বসা করবেন। আবু দাউদ শরীফের হাদিস, 86টা হাদিসের মধ্যে আবু দাউদ শরীফ, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে দুনিয়াতে তুমি উঠা বসা করবে, মিল মহাব্বত রাখবে, যার মতাদর্শ মেনে চলবে, দুনিয়াতে যার পরামর্শ মেনে চলবে, তার সঙ্গে কিয়ামতের দিনে, হাসরের দিনে উঠবে। আমরা দাদা হুজুর পীর কেবলাকে ভালোবাসি, দাদা হুজুর পীর কেবলার সঙ্গে উঠবো। বসিরহাট আল্লামা হুজুরের মাসলাগুলো মেনে চলি, তার কিতাব মেনে চলি। পীরনগর হুজুর পীর কেবলাকে ভালোবাসি, তার কিতাব মেনে চলি, তাকে মহব্বত করি। ভাই আমার মঈজউদ্দিন হামিদি রহমাতুল্লাহকে মেনে চলি, নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহকে মেনে চলি, শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে মেনে চলি, ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ মেনে চলি। এই সবাইকে আমরা ভালোবাসি। কিন্তু দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর মাসলাক মেনে চলি। এই ওলিয়া উলিয়াদের নিয়ে দাদা হুজুর পীর কেবলার সঙ্গে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আমরা হাসরের ময়দানে উঠবো রাসূলের হাদিস অনুযায়ী। ভাইরা আমার মনে রাখবে, তাহলে আমাদের সিম কার্ডটা ঠিক করতে হবে। এখানে আল্লাহর সম্পর্কে আগে ধারণা ঠিক করতে হবে। সিম কার্ড মানে রোল নাম্বার, সিম কার্ড মানে বিশ্বাস। এই বিশ্বাসটা ঠিক করতে হবে, আল্লাহর সম্পর্কে ধারণাটা ঠিক করতে হবে। তারপর আছে আল্লাহর পরে দ্বিতীয় স্টেজটা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হবে না? আরে জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খোদার শাহে দো জাহান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। জোরে হবে না?
জোরে হবে না? ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি মেহবুবে খোদা শাহে দো জাহান, তুমি মেহবুবে খোদা শাহে দো জাহান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসার জেতাতে তোমারই নূর হতে, তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা জেতাতে তোমারই নূর হতে। ইয়া নবী তো বুকাছে পাই জেসে প্রাণ, ইয়া নবী তো বুকাছে পাই বেসে প্রাণ। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। জোরে হবে না? আর জোরে হবে না? ভালো যে বাসো তুমি মরণে পাশো তুমি, কবরে আসো তুমি, ভালো যে বাসো তুমি। নবী ছাড়া কেউ আসবে? জোরে বলেন, নবী ছাড়া আপনাকে আমাকে সুপারিশ করতে কেউ আসবে? বিশ্ব নবীর চেহারাটা কবরে দেখানো হবে। কেউ কেউ বলছেন নবীকে ডাইরেক্ট হাজির করিয়ে দেওয়া হবে, দিয়ে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মানুষটার সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? যদি বলে নবী আমাদের মতো মানুষ বলতাম, হতো ভাগা নবী তোমাদের মতো মানুষ, নবী আমাদের বড় ভাইয়ের মতো। ওরে বেয়াদব। আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নবী প্রেমিক মানুষ, তারা বলবো জমিন ও জামা তোমারে লিয়ে, मकीन व मका तुम्हारे लिए, बने तो यहाँ तुम्हारे लिए, उठू तो वहां तुम्हारे लिए। फारिस्तारा बोलबे हम भी यही कहते हैं। जोरे हवे ना? ভালো যে বাসো তুমি মরণে পাশো তুমি, কবরে আসো তুমি, ভালো যে বাসো তুমি, ভালো যে বাসো তুমি মরণে পাশো তুমি, কবরে আসো তুমি, ভালো যে বাসো তুমি। তোমারই ভালোবাসা কইবে যে মান, তোমারই ভালোবাসা মাইনে নিমান, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদার শাহিদ ও জাহান, তুমি মেহবুবে খোদা শাহিদ ও জাহান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে প্রথমে আল্লাহর নাম, আল্লাহর সম্পর্কে আমাদের সিম কার্ড ঠিক করতে হবে। তারপরে বিশ্ব নবী সম্পর্কে সিম কার্ড ঠিক করতে হবে। বিশ্ব নবীকে আখিরি জামানার পয়গম্বর বলে মানতে হবে, তাকে হায়াতুন নবী বলে বিশ্বাস করতে হবে। নবী আপনার আমার মতো মানুষ নয়, এটা বিশ্বাস করতে হবে। নবীকে আল্লাহ নূরওয়ালা মানুষ করেছিলেন, তিনি মানুষও বটেন আবার নূরওয়ালাও বটেন, এই দুটোই বিশ্বাস করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর পরে দ্বিতীয় স্টেজটা হলো বিশ্ব নবী, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তাই তো বাবা তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্ব নবীর নামটা কালেমার সঙ্গে, বিশ্ব নবীর নামটা আজানের শব্দের সঙ্গে। হযরতে আদম নবী যখন
গুনাহ করলেন, গামদাম ফল খেয়ে ফেলেছিলেন, আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দুনিয়াতে ফেলেছিলেন। হযরতে আদম নবীকে ফেলে দিলেন সিংহলে, আর হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে ফেললেন জেদ্দাতে। 350 বছর আদম নবী কেঁদেছিলেন, 350 বছর যে নামটা দিয়ে ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলেন। যারা বলে ওসিলা চলবে না, যারা বলে মাধ্যম চলবে না, ভালো করে জানো হযরতে আদম নবী আপনারা আমার নবীর ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন। আরাফাতের পাশে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালের রহমত। আমি কদিন আগে সেখানে গিয়েছিলাম, আমার সব মনে পড়ছিল। জাবালের রহমতে যখন উঠেছিলাম সব আবার মনে পড়েছিল। হে তরুণ যুবকেরা, এই জাবালের রহমতে গিয়ে হযরতে আদম নবী দোয়া চেয়েছিলেন, আল্লাহ 350 বছর কাঁদলাম, এখনো তুমি আমার গুনাহ মাফ করলে না, ওই গাছের ফল খাওয়ার গুনাহ আমাকে মাফ করলে না আল্লাহ। 350 বছর ধরে আমি এত কান্না কাঁদলাম, আমার গুনাহ মাফ হলো না। আমার আল্লাহ, আমি জান্নাতে যখন ছিলাম তোমার নামের পাশে একটা তোমার মাহবুবের নাম পেয়েছিলাম। আমার আওলাদদের মধ্যে থেকে, আমার সন্তানদের মধ্যে থেকে তোমার একজন মাহবুব বান্দা আসবেন, যে মাহবুব বান্দার নামটা তোমার নামের সঙ্গে আমি দেখেছিলাম জান্নাতের দরজায় দরজায় দেখেছিলাম, আর সে আজিমের নিচেতে আমি দেখেছিলাম কালেমার নামটা সেখানে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই আখেরি জামানার পয়গম্বর তোমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলাতে আমি আদম নবীকে ক্ষমা করে দাও। জোরে হবে না? আল্লাহ বললেন, হে আদম, এতদিন পর্যন্ত কেঁদেছ, এখন তুমি এমন একটা সুপারিশ নিয়ে এসেছো যে সুপারিশটা আমি আল্লাহ ফেরাতে পারবো না। মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ গেলে কাজ হয়, হয় কি হয় না? প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ গেলে কাজ হয়, কোন ডাক্তারের কাছেও যদি সুপারিশ যায় কাজ হয়ে যায়। সুপারিশের মূল্য আছে, সুপারিশের দাম আছে। এই সুপারিশটা হলো ওসিলা, এটাই হলো মাধ্যম। বিশ্বনবীর ওসিলাতে আমার আল্লাহ আদম নবীর গুনাহকে মাফ করেছিলেন। মাথা যখন তুলেছিলেন, জাবালে রহমতে যখন মাথা তুললেন, তাকিয়ে দেখলেন জেদ্দার দিক থেকে মা হাওয়া আলাইহিস সালাম জাবালে রহমত পাহাড়ের দিকে আসছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে সেই নবীকে আপনাকে আল্লাহর পরে দ্বিতীয় স্টেজ হিসাবে মানতে হবে। এটা হলো মূল সিম কার্ড, এটা হলো মূল রোল নাম্বার। এর সঙ্গে আরো কিছু রিলেটেড আছে, যেমন কিতাবগুলোকে, আসমানি কিতাবগুলোকে আপনি অস্বীকার করলে বেঈমান হয়ে যাবেন। ফারিস্তারা যে আছে এগুলো অস্বীকার করলে বেঈমান হয়ে যাবেন। আর জান্নাত জাহান্নাম আছে, এগুলো অস্বীকার করলে বেঈমান হয়ে যাবেন। মৃত্যুর পরে জীবিত হতে হবে, এটাকে যদি অস্বীকার করেন যে মৃত্যুর পরে মরে গেলে আবার জীবিত হব কি করে বাবু, এটা যদি অস্বীকার করেন যে ইসলামে বলা হয়েছে মৃত্যুর পর জীবিত হতে হবে, এটা যদি অস্বীকার করেন আপনি বেঈমান হয়ে যাবেন, যে আমি আর জীবিত হব না, মরে গেলাম মানে শেষ। না, আল্লাহ আপনাকে জীবিত করবেন। দেখবেন আমাদের নাভি কিন্তু নষ্ট হয় না। মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার 24 ঘন্টা পরে পায়ুদ্বার দিয়ে সারা শরীরের পোকাগুলো বেরোতে থাকে। আমি বলছি না, সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, 3 দিনের মধ্যে সবচেয়ে প্রথম নাকটা তার পচে যাবে, নাকটা তার নষ্ট হয়ে যাবে, নাকটা পচে যাবে। 6 দিনের মধ্যে, 6 দিনের মাথায় নখগুলো সব অটোমেটিক খুলে খুলে ঝরে চলে যাবে। 9 দিনের মাথায় সারা শরীরের যত লোম আছে, চুল আছে, সব খুলে খুলে অটোমেটিক ঝরে পড়ে যাবে। আর মাত্র 17 দিনের মাথায় পেটটা দুম করে বাস্ট হয়ে যাবে। হে মানুষ, কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বরিং, কিসের এত তোমার গাজোয়ারিং, কিসের এত ক্ষমতার বড়াই করং, কিসের এত টাকার বল, ধন দৌলতের বল, কিসের এত জন বল, লোক বল তোমার। তুমি মাটির মানুষ হয়ে যাও, মরিলেও মরা নাহি যদি লোকে ঘষে, মরিলেও মরা নাহি যদি লোকে ঘষে, বাঁচিয়া কি ফল তার যদি লোকে দোষে, বেঁচে থেকে কি লাভ যদি লোকে দোষ দেয়।
যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। तुलसी जब जग में आए तू रोए जग हंसे, ऐसी करनी कर चलो तुम हंसो जग रोए। যখন হে তরুণ যুবকেরা দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ নাহি বলে সবে করে অনাদর। পলাশ ফুল সুন্দর, গোলাপ ফুল সুন্দর, কিন্তু পলাশ ফুলের গন্ধ নাই, লোকে তাকে মারিয়ে যায়। গোলাপ ফুলের গন্ধ আছে, লোকে তাকে তুলে নিয়ে নাকে একবার লাগায়। হে তো